সোমবার রাতভর ইসরায়েলের মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলা করেছে ইরান। এ সময় ইসরায়েলের অহংকার আয়রন ডোম হ্যাক করে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে আঘাত হানে। ধ্বংস হয় ইসরায়েলের হাইফার বৃহৎ তেল পরিশোধনাগার। অন্যদিকে তেহরানের রাষ্ট্রীয় টেলিভিশন ভবনে হামলা চালায় ইসরায়েল। এদিকে তেহরান খালি করার হুঁশিয়ারি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। আরও ইসরায়েলকে থামাতে ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছে ইরান। ইমতিয়াজ আহমেদের রিপোর্টে দেখুন বিস্তারিত। গেল শুক্রবার শুরু হওয়া ইরান ইসরায়েল পাল্টাপাল্টি হামলা চলছেই। একে অপরের স্থাপনা, তেল পরিশোধনাগার লক্ষ্য করে দফায় দফায় হামলা চালাচ্ছে দুই দেশ। মধ্য ইসরায়েলে বিমান হামলার সাইরেন বেজেই চলেছে। তেল আবিবের আকাশে বিস্ফোরণের শব্দ হওয়ার তথ্য নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স। ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহতে ইসরায়েলি বাহিনী প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। ইরান থেকে নিক্ষেপ করা ড্রোন ভূপাতিতের দাবি করেছে দখলদাররা। পাশাপাশি ইরানের হামলায় কোনো হতাহত হয়নি বলেও দাবি তেল আবিবের। অন্যদিকে তেহরানেও বেশ কয়েকটি জোরালো বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এতে করে আরও অর্ধশত মানুষ নিহত হয়েছে। সোমবার রাতে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন IRIB-তেও ব্যাপক হামলা চালায় IDF। এছাড়া পশ্চিমাঞ্চলীয় কেরমানশাহ প্রদেশের একটি হাসপাতালেও চলে ক্ষেপণাস্ত্র হামলা। এরই মধ্যে অবিলম্বে ইরানের সাধারণ মানুষদের রাজধানী তেহরান ছাড়ার নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে এই হুঁশিয়ারি দেন ট্রাম্প। এদিকে ইসরায়েলকে থামাতে ট্রাম্পের প্রতি আহ্বান করেছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, যদি সত্যি প্রেসিডেন্ট ট্রাম্প চলমানের সংঘাত থামাতে চান, তবে ইসরায়েলের উপর যুদ্ধবিরতির জন্য চাপ প্রয়োগই একমাত্র সমাধান। ইমতিয়াজ আহমেদ, RTV।